হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ ঘোষ। আর আমি এর আগের একটি ভিডিওতে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি বই রিভিউ করে বলেছিলাম তোমাদেরকে বেস্ট বই আমার যেটা মনে হয়েছিল। সেটি হচ্ছে স্পিডি পাবলিকেশনের এই কারেন্ট অ্যাফেয়ার্সের বইটি আমি বেস্ট বই বলেছিলাম যারা সারা বছর কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হয়নি তাদের জন্য। এবং এই বইটি কেন বেস্ট বই আজকে তোমরা নিজের চোখেই দেখতে পাবে এটা কেন বেস্ট বই বলে আমার মনে হয়, এবং তোমাদেরও মনে হতে পারে। তোমরা যদি না মনে হয় তাহলে এই বইটা পড়বে না, প্রথমেই বলে দিলাম। কিন্তু আমার কেন মনে হচ্ছে তোমরা একটু দেখে নিতে পারো কেন। দেখো, আমার আগের আগের 2022-এর প্রথমত এই বইটি কেমন সিস্টেম হতো আগে বলে নিই। এই বইটি সম্পর্কে স্পিডি পাবলিকেশন বিখ্যাত হচ্ছে রেলওয়ে এক্সামের জন্য। সেন্ট্রাল এক্সামে এখন সিজিএলের টপার্সরাও এই বইটা রেকমেন্ড করে। আমি দেখেছি সিজিএল টপারটা পরীক্ষার এক মাস আগে এই বইটা নিয়ে আসে এবং তারা বলে এই বইগুলো পড়ে তারা কমপ্লিট করেছে এবং টপার হয়েছে। সবচেয়ে বড় কথা, এই বইটি আগে স্পিডি পাবলিকেশন হিন্দিতে পাবলিশড হতো, ঠিক আছে। এবং এই বইটা রেলওয়ের জন্য ফেমাস ছিল কারণ অনেক কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাওয়া যেত এই বই থেকে, ঠিক আছে। এখন সেটা ইংলিশে পাবলিশড হয়ে গেছে এবং আমরা অল ইন্ডিয়াতে সবাই এই বইটি ব্যবহার করতে পারবে। এবং এই বইটা আমি পড়ে দেখেছি, আমি নিজে কোশ্চেন কমন পেয়েছি এই বছরে, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদেরকে বলছি এই বইটা কেন ইম্পর্টেন্ট। দেখো, প্রথমত এই বইটি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, কিন্তু দেখো জুলাইয়ের 2022 থেকে 1 জুন 2023 অবধি। অর্থাৎ আমার পরীক্ষা ছিল জুলাইয়ে পরীক্ষা ছিল, জুলাই 15 তারিখ না কত তারিখে পরীক্ষা ছিল, একটি সেন্ট্রালে পরীক্ষা ছিল সিজিএলের সম্ভবত। তো আমি এই বইটি 1 মাস আগের জুনে আনলাম বইটা, মানে জুনের অবধি আমার। দেখো, জুলাই থেকে 1 জুন অবধি মানে পুরো 12 মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এবার তুমি যদি মনে করো আগস্টে আনতে, তাহলে এটা আবার জুলাই না হয়ে গিয়ে আগের বছরে আগস্ট থেকে এবছরের হয়তো জুলাই অবধি হতো, ঠিক আছে। এরকম আর কি, 1 মাস করে আউট হয়ে যাবে, 1 মাস এদিকে অ্যাড হয়ে যাবে নতুন। 12 মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, কিন্তু এটা তোমার একটা মাস করে তুমি যত এগোবে একটা মাস করে ওই দিক থেকে তত কমবে আর কি। জুলাইটা তখন আগস্ট 2022 থেকে হয়ে যাবে, হ্যাঁ, এইভাবে। বোঝা গেছে? তো 12 মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এবং তোমার যে মাসের এক্সাম ঠিক সেই মাসের আগের থেকে পিছিয়ে 12 মাস অবধি। ওকে, প্রথমত এটা। এবার এটা কেন আমি এই বইটা থেকে কিছু কিছু তথ্য আমার যেগুলো মনে হচ্ছে, যেগুলো অন্য কারেন্ট অ্যাফেয়ার্স বইতে আমি পাইনি, এই বইটাতে পেয়েছি এবং যেটা আমার বেস্ট বলে মনে হয়। কারণ তুমি একটু দেখো, অনেকে অমত হতে পারে, তাদের জন্য বলে রাখি তোমরা যেটা ভালো লাগে তোমরা সেটা পড়বে, কিন্তু এই বইটা একবার দেখে নাও কেন এটা আমার বেস্ট মনে হয়। প্রথমত দেখো, এখানে তো অ্যাট্রাকশনগুলো দেওয়া আছে, মেন এগুলো সবটাই থাকে। কিন্তু তুমি যখন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছো না, অনেক সময় আমরা এই যে হু, হোয়াটস অ্যান্ড হোয়ার, মানে কে প্রথমে ভারতের জুডিশিয়ারি হেড, পার্লামেন্টারি হেড, তাদের প্রতিটা জিনিস আপডেট হয় না। অনেক সময় আমরা এগুলো লেখা হয় না, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্টগুলো হয়তো চেঞ্জ হয়ে গেছে, পার্লামেন্টারের রাজ্যসভার স্পিকার, মানে অপোজিশন লিডার চেঞ্জ হয়ে গেছে, এগুলো না আপডেট হয় না। সুতরাং এগুলো তুমি 1 মাস আগে একদম নতুন আপডেট করে পেয়ে যাচ্ছ। প্রেসিডেন্টকে, সুপ্রিম কমান্ডারকে, এয়ার চিফ, নেভাল চিফকে, এগুলো সব আপডেট করে দিচ্ছে প্রথমত। এটা অনেক কারেন্ট অ্যাফেয়ার্স বইতেই থাকে, ঠিক আছে। সুতরাং এটাও একটা, তোমরা প্রথম থেকে একদম পুরো হেড অফ দ্য মহারত্ন কোম্পানিগুলোর হেড দেওয়া আছে, হেড অফ প্রেস অ্যান্ড মিডিয়া, কোন কোন প্রেস মিডিয়ার হেডগুলো দেওয়া আছে। মানে রেলে কিন্তু অনেক সময় খুব ডিপলি কোশ্চেন মানে করে। তো সেগুলো মানে অ্যাম্বাসাডার, একাডেমিক ইনস্টিটিউশনের হেড কোনগুলো, নাম কি, হ্যাঁ, অর্গানাইজেশনগুলো চেয়ারম্যানকে, যে সমস্ত অর্গানাইজেশনগুলো নিউজে রিসেন্টলি এসছে কারেন্ট অ্যাফেয়ার্সে, সাপোজ আইসিসি এসছে, ঠিক আছে, বিসিসিআই তো আসে, বিসিসিআইয়ের হেডের নাম কি, ঠিক আছে, ক্রিকেট টিম ইন্ডিয়ার যে হেড কোচ রাহুল দ্রাবিড়, মানে এইগুলো তোমার একদম ইম্পর্টেন্ট হু অ্যান্ড হোয়াটস যেগুলো অ্যাপয়েন্টমেন্টস আছে সেগুলো তো দেওয়া আছে, তাই না। তারপরে দেখো, সবচেয়ে যেগুলো আমার লাগে যে কী কী ডিফেন্স ইকুইপমেন্ট, এগুলো তুমি মানে সমস্ত বইতে পাবে না। দেখো, ডিফেন্স ইকুইপমেন্ট এই বছরে কী কী ডেভেলপ করা হয়েছে এবং সেটা কী। যেমন এটা আছে হেলিনা ডেভেলপড ইন ইন্ডিয়া, ঠিক আছে, এবং এটা হচ্ছে অ্যান্টিট্যাক একটা মিসাইল। তাহলে এই বছরে যে সমস্ত ডিফেন্স ইকুইপমেন্টগুলো আছে সেগুলো একটা আলাদা লিস্টে দেওয়া আছে, ঠিক আছে, বুঝে গেছে। তারপরে দেখো, যে সমস্ত অর্গানাইজেশনগুলো, ইউনাইটেড নেশনের যে সমস্ত অর্গানাইজেশনগুলো নিউজে বারবার এসছে বছরে, তাদের অর্গানাইজেশনগুলোর নাম এবং তাদের কোথায় অবস্থিত, তাদের প্রেসিডেন্টকে দেওয়া আছে, ঠিক আছে, মানে যে সমস্ত অর্গানাইজেশনগুলো এসছে। তারপরে দেখো, এবছরে যে সমস্ত মহিলারা প্রথম হয়েছে, ন্যাশনাল উমেন্স যারা একদম নাম, যেমন এখানে দেওয়া আছে যে ধৃতি ব্যানার্জি, যেগুলো ফার্স্ট ওমেন ডিরেক্টর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মানে অ্যাপয়েন্টমেন্টের মধ্যেও ফার্স্ট ইম্পর্টেন্ট যে মহিলা, ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ফিমেল ইন ইন্ডিয়া, এগুলো দেওয়া আছে, তার একটা লিস্ট ওরা দিয়ে দিয়েছে। তারপর ফেমাস ইন্টারন্যাশনাল ওমেন যেগুলো,
রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলোর একটা লিস্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখে নাও মানে এগুলো না নতুন, সত্যি কথা এগুলো সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স বইতে তুমি পাবে না। যেমন এখানে দিয়েছে আপকামিং মিশন ইসরোর, কী কী আপকামিং মিশন। তখনও কিন্তু এই সমস্ত মিশনগুলো হয়নি, আদিত্য এল1 তো এই কদিন আগে হলো, কিন্তু তখন বলে দিয়েছিল আগে থেকে আদিত্য এল1 কবে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান ফার্স্ট সান মিশন, ঠিক আছে, এগুলো দেওয়া আছে, ফার্স্ট স্পেস মিশন টু দ্য সান, আদিত্য এল1, মানে এই জিনিসগুলো আগে থেকে তুমি জানতে পারবে, তাই না। তারপর কোম্পানি এবং কোম্পানি সিইও, যেগুলো রেলে কিন্তু আগেরবার এসেছিলো গ্রুপ ডিতে অনেকবার, ঠিক আছে। তারপরে তোমার 2021 সেন্সাসের কিছু তথ্য দেওয়া আছে, টাইগার সেন্সাসের তথ্য দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে যে সাইক্লোন, এইটা তুমি কোন বইতে পাবে বলো? 2021 থেকে 2023 লাস্ট 2 বছরে যতগুলো সাইক্লোন এসছে, তোমরা জানো পরীক্ষাতে পিএসসির এক্সামে কিন্তু বিভিন্ন রকম কোন সাইক্লোন কোন মাসে হচ্ছে, কোথায় মানে হয়েছে, সেগুলো কিন্তু মানে সাইক্লোন ভীষণ পরিমাণে আসে। তো সেই সাইক্লোনে একটা আলাদা লিস্টের মধ্যে দেওয়া আছে, তাই না। সুতরাং এই বইয়ের স্পেশালিটি এই জায়গাগুলোতে কিছু কিছু তথ্য বা দেওয়া আছে যেগুলো না অন্য তুমি এতে পাবে না। একবারে একটা সাইক্লোন কত লাস্ট 2 ইয়ার্সের যে কটা সাইক্লোন হয়েছে সেগুলোর নাম কোথায় হয়েছে এবং কে নামটা দিয়েছে, তাই না। তারপরে যে টপ 3 সুপার কম্পিউটার্স অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া দেওয়া আছে, ঠিক আছে। তারপরে তুমি দেখো ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেওয়া আছে এখানে, কিছু কিছু ফ্যাক্টস যেগুলো আছে সেগুলো দেওয়া আছে, মানে তোমাকে একদম প্রথম থেকে আবার এই ম্যাগাজিনটা সব কিছু মানে একবার করে পড়িয়ে নেবে আর কি। ধরো যে সমস্ত সিটির নাম চেঞ্জ হয়েছে লাস্ট 1-2 বছরে তাদের নাম দেওয়া আছে, ঠিক আছে। যেমন হচ্ছে ভার্সোভা সি ব্রিজ, তার বীর সাভারকার সেতু প্রথমটা, এইভাবে আর কি এগুলো নাম চেঞ্জ হচ্ছে, এগুলো দেওয়া আছে, ওকে। তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু ইউনিক। তারপর আমার কোনটা কমন এসেছিল আমি বলি, যেমন এখানে দেখো ফেস্টিভ্যালস লাস্ট 1 ইয়ার্স 2 ইয়ার্সে কী কী ফেস্টিভ্যাল হচ্ছে তোমরা জানো পিএসসির এক্সামে বা সেন্ট্রালের এক্সামে সবচেয়ে বিশেষ করে, যেমন মিলেট ফেস্টিভ্যাল, হ্যাঁ, কোথায় উত্তরাখণ্ডে দেরাদুনে হয়েছে। তারপরে এই যে এই বিভিন্ন রকম ফেস্টিভ্যাল যেটা আছে, সরাই ফেয়ার কোথায় হয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীরের, এই জিনিসগুলো কিন্তু নতুন এবং এগুলো পরীক্ষায় ভীষণ পরিমাণে আসে। তো এগুলো এই ম্যাগাজিনের স্পেশালিটি আমার মনে হয়, এগুলো আমি সব ম্যাগাজিনে পাইনি এখনও অবধি। এই ম্যাগাজিনে তুমি পরীক্ষার 1 মাস আগে আনবে এবং সমস্ত জিনিস, সারা বছরের সমস্ত জিনিস একটা পৃষ্ঠার মধ্যে সব দেওয়া থাকে, একটা পৃষ্ঠারই, বেশি পড়তে হবে না, একটা পৃষ্ঠার মধ্যে তুমি পেয়ে যাবে কোন কোন সিটি হয়েছে, কী কী জিআই ট্যাক্স পেয়েছে নতুন, যেগুলো এসএসসি পরীক্ষা এখন খুব দিচ্ছে, কোন কোন জিআই ট্যাক্স পেয়ে যাচ্ছ। তারপরে দেখো যে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস একটা পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে এবং মোর দ্যান এনাফ, এইগুলো ইম্পর্টেন্ট একদম, ঠিক আছে, এগুলো পড়লে হয়ে যাবে। এইবার দেখো গভর্নরের লিস্ট দেওয়া আছে, চিফ মিনিস্টারের লিস্ট দেওয়া আছে, একদম 1 মাস আগে সব আপডেট তুমি পেয়ে যাচ্ছ। ইভেন কিছু কিছু পরীক্ষায় ডিপলি হাইকোর্টস, নতুন হাইকোর্টের জাজের নাম জিজ্ঞেস করলে তুমি পেয়ে যাচ্ছ হাইকোর্টস। ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়ার্ল্ড তুমি পেয়ে যাচ্ছ, কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ফার্স্ট ইন ওয়ার্ল্ড অ্যান্ড ফার্স্ট ভীষণ ইম্পর্টেন্ট হয়, ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট ইন ওয়ার্ল্ড, ওকে, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। মোবাইল অ্যাপস 1 পৃষ্ঠা করে, দেখো বেশি না 1 পৃষ্ঠায় দেওয়া। তো এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ 1 পৃষ্ঠাতে দেওয়া। তারপরে যত তুমি এই যে সমস্ত অপারেশন ইন্ডিয়াতে এখন অবধি হয়েছে, হ্যাঁ, অপারেশন করোনা, অপারেশন কাভেরি, অপারেশন দোস্ত, কোন দেশের সাথে, এই যে তুর্কিদের থেকে ভারতীয়দেরকে ফিরিয়ে আনা, হ্যাঁ, আর্থকুয়েকের সময়। অপারেশন করোনা হচ্ছে সাইক্লোন মোকাতে যেগুলো মায়ানমার এফেক্টেড হয়েছে সেখানে অপারেশন করোনা জড়িত, ঠিক আছে। এই যেগুলো দেওয়া আছে এগুলো সত্যি ইম্পর্টেন্ট। তারপর মেজর টেরোরিস্ট অ্যাটাক কোন কোন হয়েছে, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স বইতে পাবে, দেখো তো সমস্ত টেরোরিস্ট অ্যাটাক এবং কোন ডেটে হয়েছিল, এগুলো ইম্পর্টেন্ট, যথেষ্ট মানে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ওকে। আমি কমন পেয়েছিলাম যেমন এখানে একটা দেখো আমি কমন কী পেয়েছিলাম আমি তোমাকে বলি পরীক্ষাতে, এই যে 10 টাকার নোট তাদের কী কী থাকে, এই জিনিস আমার নোট করা হয়নি, আমি এগুলো আগে নোট করিনি যখন এই নোটগুলো আর নতুন হয়, কিন্তু এই নোটগুলো আমি একবার পেয়ে গেলাম এখানে। ফলে আমি এসএসসি একটা এক্সামে পেয়েছিলাম যে 20 টাকা 50 টাকার নোটের পিছনে কী থাকে। তো আমরা এখান থেকে পড়ে গিয়ে আমি এটা কমন পেয়েছিলাম, হাম্পি স্টোনস চ্যারিয়টস, ঠিক আছে। এগুলো যাদের নোটস করা থাকবে না সেই বইটা পেয়ে গেলে কিন্তু হয়ে গেল, আর তোমরা পড়ে নিতে পারছো। তো এই জন্য এই বইগুলো আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিছু কিছু স্পেশাল জিকে মানে নোটস থাকে যেগুলো আমরা সারা বছর হয়তো পড়া হয় না বা নোট করা হয় না, সেগুলো এই বই থেকে তুমি একবার ঝলক দেখে নিতে পারো। প্রথমত 1 পৃষ্ঠাতে তোমার সমস্ত কাজ, যেমন ইন্টারন্যাশনাল সামিট 1 পৃষ্ঠাতে, ন্যাশনাল সামিট 1 পৃষ্ঠাতে পড়ে নিলে হয়ে যাবে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠাতে। মেজর রিপোর্টসগুলো 1-2 পৃষ্ঠাতে মধ্যে কমপ্লিট করে দিয়েছি। ইকোনমিক্স সার্ভে দেখো কত সুন্দর করে দেওয়া আছে তথ্যগুলো, আমি পড়েছি, কমন পাই, খুবই ডিটেলসে দেওয়া আছে। এমনি আর স্পিডি ম্যাগাজিন বিখ্যাত নয় এবং এসএসসি সিজিএলের টপার্সরা, রেলওয়ে টপার্সরা এমনি এটাকে মানে বারবার ব্যবহার করে না। এগুলো অ্যাওয়ার্ডস দেওয়া আছে, সাহিত্য একাডেমি 2022 1 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্সের মেন অ্যাওয়ার্ডসগুলো দেওয়া আছে। সুতরাং এই বইটাতে আমি সত্যি খুব ইমপ্রেসড হয়েছি এই বইটা,
এর একটাই কারণ, প্রথমত 1 পৃষ্ঠার মধ্যে সমস্ত তথ্য দেওয়া আছে, তারপর পুরানো যে জিকে বা ট্র্যাডিশনাল জিকে যেমন বললাম নোটসের পিছনে কী কী লেখা আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়া হয়নি, সেগুলো এখানে দেওয়া আছে। মানে কিছু কিছু স্পেশাল ট্র্যাডিশনাল জিকে থাকে। তারপরে জিকে এগুলো হয়ে যাওয়ার পরে তোমার দেখো অনলাইনের কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ অনলাইনে তুমি পেয়ে যাচ্ছ। অনলাইনে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সারা বছরে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স আছে, একটা করে লাইন তার অ্যান্সার, একটা করে লাইন তার অ্যান্সার দেওয়া আছে। এগুলো আমি পড়া হয়নি সম্পূর্ণ, কিন্তু তুমি জাস্ট পড়তে পারো অনেক। এবং এইগুলোই এনাফ নয়, এরপরে তোমার আবার এমসিকিউ দেওয়া আছে। দেখো এমসিকিউ, বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ যেগুলো আসছে বা আসার ইম্পর্টেন্ট, এগুলো দেওয়া আছে। মানে একটা বই ইয়ারলি যদি তুমি 1 থেকে 2 মাস আগে বইটা কিনে আনো না, এবং এই বইটা কমপ্লিট করো, সেন্ট্রালে আশা করি আর কোনো কারেন্ট অ্যাফেয়ার্স তোমার আটকাবে না। এই জন্য আমি বলি, যদি কারোর সারা বছর কারেন্ট অ্যাফেয়ার্স না পড়া হয়ে থাকে, ঠিক সিজিএল বা রেলওয়ে টপার যারা করে, পরীক্ষার 1 মাস আগে স্পিডি ম্যাগাজিন ইয়ারলি ম্যাগাজিনটা কিনে আনো, ব্যাস পড়তে শুরু করে দাও। এই 2 মাসের মধ্যে বইটা অন্তত তোমাকে 2বার রিভিশন দেখবে, 2বার থেকে 3বার রিভিশন দিয়ে দেবে। এই জিনিসগুলো মেন জায়গাগুলো মুখস্থ হয়ে গেলে দেখবে তুমি অনেক কমন পাবে। আমি পেয়েছি রিসেন্টলি, এই বছরই পেয়েছি কমেন্ট, এর আগের বছর পরীক্ষাতে। সেই জন্য আমি বলছি এটা বেস্ট বই আমার মনে হয়। তোমরা যারা দ্বিমত আছো তারা তাদের পছন্দ মতো বই পড়বে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বইটা তোমাদেরকে কেন এটা বেস্ট বই আমার মনে হয়েছে, আমি নিজের অনেস্ট রিভিউ দিই, তোমরা জানো তো, সেই জন্য আমি বললাম। ওকে, এবার তোমরা এটা ব্যবহার করতে পারো। ওকে, তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।